বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টিউটোরিয়াল হবে যে আমরা আমাদের ডেস্কটপে কীভাবে লাইভ ওয়ালপেপার সেট করবো সে বিষয়ে আজকে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের এই ধরনের নতুন টিউটোরিয়াল আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। আমরা এই ভিডিওটি করার প্রথম পর্বে আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারের টেক্সট সার্চ বাটনে আমরা লিখব। আমরা এই কাজটি করতে গেলে প্রথমে আমাদের একটি ছোট্ট একটি থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন। তাহলে আমরা এই থার্ড পার্টি সফটওয়্যারটি প্রথম ইনস্টল দিয়ে নেব। তাহলে ইনস্টলের জন্য আমরা আমাদের ব্রাউজারের সার্চ অপশন লিখব ডেস্কটপ। HUT দেখতে পাচ্ছেন, ডেস্কটপ HUT লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখবেন যে বেশ কয়েকটি অপশন এসে গেছে। আমরা ঠিক সেকেন্ড অপশনটি বেছে নেব। এখানে আমরা মাউসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখছেন যে প্রসেসিং চলছে। জাস্ট সেভ অবস্থা থাকা আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অলরেডি এখানে একটা সেভ হয়ে গেছে। আমরা এটা ওপেন করে নিব। ফোল্ডারটি ওপেন করে নিয়ে এখান থেকে কাট করে আমাদের ডেস্কটপে নিয়ে যাব। কাট করে নিয়েছি, এখন জাস্ট ডেস্কটপে আমি পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটি আমি ডেস্কটপে নিয়ে এসেছি। তো এখানে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন যে এখানে 3টি বই কিংবা ডিকশনারি এরকম অবস্থায় আছে সফটওয়্যারটি। তাহলে এরকম দেখার মূল কারণ হলো যে যাদের কম্পিউটারে রার একটি ফাইল আছে, অর্থাৎ আমরা আগে যেটা জিপ বলতাম, এই জিপ ফাইল কিংবা রার ফাইল যাদের কম্পিউটারে আছে তাদের সফটওয়্যারটি এরকম দেখাবে। আর যাদের নাই তারা রার ফাইলটি প্লিজ ইনস্টল করে নেবেন। তাহলে আমাদের এখন কী কাজ দেখেন যে আমরা এই ফাইলটি আগে এক্সট্রাক্ট করব, অর্থাৎ নর্মাল পজিশনে নিয়ে যাব। তাহলে এটার মাউসের উপর, এই ফাইলের উপর আমার মাউসটা রাইট বাটন ক্লিক করব। ক্লিক কর এক্সট্রাক্ট হিয়ার। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক এই আরেকটি ফাইল আমার ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ ফাইলটি নর্মাল পজিশন হয়ে গেছে। তাহলে আমরা জাস্ট আর ফাইলটা আমরা কেটে দিব, ডিলিট করে দিচ্ছি। ইয়েস। এখন আমরা এই ফাইলটি ওপেন করব ডাবল ক্লিকের মাধ্যমে। ওপেন করার পর আমার মূল ফাইল হলো এইটা। এই ফাইলটি আমরা আমাদের এই টাস্ক বার, এই যে নিচের যে বারটা, এটা হলো টাস্ক বার। দেখেন আমি এই টাস্ক বারে আমি কতগুলি প্রোগ্রাম আমি পিন আপ করে রাখছি, অর্থাৎ আমার সহজে আমি এখানে জাস্ট আইকনে ক্লিক করলে এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তদ্রূপ আমি এটা আমি পিন আপ করাবো টাস্ক বারে। যখন আমার প্রয়োজন আমি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এই সফটওয়্যারটি ওপেন করবো। তাহলে আমি কীভাবে পিন আপ করে রাখতে হয় দেখেন, জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিকের পরে দেখতে পাচ্ছেন এই যে পিন টু টাস্ক বার। ওকে, আমার এখানে অলরেডি পিন হয়ে গেছে। তাহলে আমি এটা ক্লোজ করে দেব। তাহলে পিন হয়ে গেছে। প্রশ্ন আসে যে এখানে তাহলে পিন কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না এই যে সফটওয়্যারটা পিন আপ কোথায়। হ্যাঁ বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলি সফটওয়্যার আমি পিন আপ করে রাখছি, অর্থাৎ এই সারিতে আমার ওইটি জায়গা নেই, অর্থাৎ দ্বিতীয় সারিতে আছে। তাহলে আমরা দ্বিতীয় সারিতে খুঁজে বের করব। দ্বিতীয় সারি খুঁজে বের করার জন্য এই দেখতে আপ ডাউন দুইটি এরো আছে। তা আমি নিচের ডাউনে ক্লিক করলে আমি সেকেন্ড পজিশনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্লে একটি বাটন, এটাই হলো আমার সেই সফটওয়্যারটি। তাহলে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সে এখানে অলরেডি সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন মূল বিষয় হলো আমরা কিভাবে লাইভ ওয়ালপেপারটি সেট করব। তো লাইভ ওয়ালপেপার সেট করার জন্য সোর্সে কিছু আমার লাইভ ওয়ালপেপার রাখতে হবে। আমার কম্পিউটারে অলরেডি 2টা ওয়ালপেপার আছে। আপনারা আপনাদের কম্পিউটার ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড একটি লিঙ্ক আছে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডাউনলোড। তাহলে আমি এখানে সিলেক্ট করে দিব, জাস্ট সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সোর্সে আছে 2টি ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার। জাস্ট আমি নেচারটা ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করার পর সে অলরেডি এখানে এসে গেছে। জাস্ট আমি যখন প্লে করব তখন বুঝতে পারবো। এই যে দেখেন আমি প্লে বাটনে প্রেস করছি। প্লে বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ডেস্কটপে সুন্দর চমৎকার একটি নেচার ওয়ালপেপার সে এখানে প্লে হচ্ছে।
দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ফোয়ারার মাঝে স্বচ্ছ পানিতে বেশ কয়েকটি পদ্ম পাতা এদিক ওদিক দুলছে। চমৎকার, অসাধারণ। তো এই ধরনের আরও চমৎকার চমৎকার ওয়ালপেপার আপনারা আপনাদের ডেস্কটপে খুব সহজেই সেট করে নিতে পারেন। আমার এই টিউটোরিয়াল দেখে যারা এক্সপার্ট হয়ে গেছেন, সামান্যতম ভালো লেগেছে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সঙ্গে থাকুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।